নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি পেঁয়াজ ব্যবহার করেছি, যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো করছি, কিন্তু এটা পেঁয়াজ ছাড়াও করা যাবে। মাছের মাথার যে কোনো রান্না পেঁয়াজ ছাড়াও কিন্তু করা যায়, তবে পেঁয়াজ দিলে স্বাদটা একটু ভালো হয়। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে এই কাপের মাপে 1 কাপ মুগ ডাল আমি দিয়েছি। যার যেমন প্রয়োজন তিনি তেমন মাপেই দেবেন। এবার মুগ ডালটাকে একটু আমি ভেজে নেব। মুগ ডালটা ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর মুগ ডালের রঙটাও একটু পাল্টে যাবে, তখন বোঝা যাবে যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। মুগ ডালটা আমার এখানে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে এবার মুগ ডালটাকে একটু ধুয়ে নেব। মুগ ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডালটাকে বেশি ধোয়ার দরকার নেই, দুবার জল পাল্টে ধুলেই হবে, নাহলে মুগ ডালের গন্ধটা নষ্ট হয়ে যায়। মুগ ডালটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার মুগ ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা জল দিয়েছি। এবার জলটা একটু গরম হলে ভাজা মুগ ডালটা জলের মধ্যে ঢেলে দিলাম। এখানে খানিকটা লবণ দিয়ে দিলাম মুগ ডালটা সেদ্ধ করার জন্য। হলুদটা এখন দেব না, হলুদটা আমি পরে দেব। মুগ ডালটা যখন সেদ্ধ হতে শুরু হবে তখন এরকম ফেনা উঠবে, সে ফেনাটাকে কেটে ফেলে দিতে হবে। হলুদটা যদি আমরা আগে দিই তাহলে এই ফ্যানের সাথে কিন্তু হলুদটা পড়ে যাবে, সেই জন্য হলুদটা পরে দেব। ডালটা ফুটে উঠলে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মুগ ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। খানিকক্ষণ বাদে ঢাকনাটা খুলে এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল এমনভাবে সেদ্ধ করতে হবে যে ডালটা সেদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে। মুগ ডালটা সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিচ্ছি। এদিকে আমি একটা কাতলা মাছের মাথা দুভাগ করে নিয়েছি, তার মধ্যে আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে বেশ খানিকক্ষণ আমি রেখে দিয়েছি। এবার মাথা দুটোকে ভেজে নেব। আমি মাছের মাথাটা দুভাগ করে নিয়েছি, দুটো ভাগ আলাদা আলাদা ভেজে নেব। এটা কাতলা মাছের মাথা ছাড়া রুই মাছের মাথা দিয়েও কিন্তু করা যাবে। মাথাটা সম্পূর্ণ ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেল ছিল তাতে ফোড়ন দেব। ফোড়নে দিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা চিড়ে, আর গরম মশলা, তার মধ্যে 4টে এলাচ ফাটিয়ে, 2 টুকরো লবঙ্গ, আর কিছুটা দারচিনি, আর তার সাথে দিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেইটা কড়াইতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে এই ফোড়নের সাথে একটু ফ্রাই করে নেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেজন্য এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এখানে আমি দিয়েছি 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়েছি, তারপর এটাকে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু কষানো হলে পরে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও কড়াইতে দিয়ে দিলাম। সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। টমেটোটা যখন এবার গলে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়েছে, তখন যে মাছের মাথা দুটো আমি ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো কড়াইতে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে তারপর মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। মাথাগুলোকে একটু ভেঙে দেওয়ার পর আগে থেকে যে সেদ্ধ করা ডালটা ছিল সেটা আমি এখন কড়াইতে দিয়ে দিলাম।
এবার ডালের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আন্দাজ মতো একটু গরম জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। মুগ ডাল ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়, সেই জন্য একটু জল দেওয়া দরকার। তারপর ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি। আমি ডালটাকে যেরকম গাঢ় করতে চাই সেরকম হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরও 1 মিনিট আমি ফুটিয়ে নিলাম। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়িঘণ্ট ডাল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।